একটি ছোট গ্রামে বসবাস করত সালমা নামের একটি মিষ্টি মেয়ে। তার পরিবার ছিল অত্যন্ত ধার্মিক এবং তারা সবসময় আল্লাহর রাস্তায় চলতে চেয়েছিল। রমজান মাস আসলে সালমার মা বাবা তাকে জানান যে এবার সে প্রথম রোজা রাখবে। সালমা কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, কারণ এটি তার জীবনের প্রথম রোজা ছিল, কিন্তু তার মা তাকে বলেছিলেন, রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়, এটি আল্লাহর প্রতি ত্যাগ ও শ্রদ্ধা এবং আত্মিক শুদ্ধতা লাভের একটি উপায়। প্রথম দিনটি ছিল খুবই কঠিন, কিন্তু সালমা ধৈর্য ধরে রোজা রাখল এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা ও পরিপূর্ণ আত্মবিশ্বাস বাড়তে শুরু করল। সে অনুভব করল, এই রোজার মাধ্যমে সে শুধুমাত্র শারীরিকভাবে কষ্ট পাচ্ছে না, বরং এটি তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে এবং দুঃখী মানুষের প্রতি সহানুভূতির অনুভূতি জাগিয়ে তুলছে। রোজা রাখার দিনগুলোতে সালমা তার মনের মধ্যে এক নতুন অনুভূতি অনুভব করছিল। এটি ছিল শুদ্ধতা, আত্মসমর্পণ এবং দানের তাগিদ। তার মা তাকে বলেছিল, রমজান হলো সেই মাস যখন আল্লাহর রহমত ও মাগফিরাত মাফ আমাদের জন্য উন্মুক্ত থাকে। আর দান ও সাহায্য করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। সালমা সিদ্ধান্ত নিল, সে তার গ্রামের দরিদ্র পরিবারগুলোর সাহায্য করবে। যখন সে কিছু খাবার বা দান দিত, তখন তার হৃদয়ে শান্তি অনুভব করত, কারণ সে জানত, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে আমাদের প্রিয়জনদের সেবা করতে হবে। তার মা বলেছিলেন, রোজা রাখার পাশাপাশি ঈশ্বরের প্রতি সহানুভূতি এবং দান আমাদের নৈতিক দায়িত্ব। দান করলে আমাদের ঈমান আরও দৃঢ় হয় এবং আল্লাহ আমাদের ক্ষমা করেন। দিন গড়িয়ে গেল এবং সালমা বুঝতে পারল, রোজা শুধু শরীরকে ত্যাগের মধ্যে রাখা নয়, বরং এটি আত্মিক উন্নতির একটি পথ। রোজা রাখার মাধ্যমে সে তার আত্মাকে শুদ্ধ করেছিল এবং মানবতার প্রতি এক গভীর সহানুভূতি প্রকাশ করতে শিখেছিল। অবশেষে ঈদুল ফিতর এসে পৌঁছাল। সালমা তার সেরা পোশাক পরিধান করল এবং ঈদের নামাজের জন্য মসজিদে গেল। নামাজের পর সে তার মা বাবাকে আলিঙ্গন করে বলল, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর ঈদ, কারণ আমি আল্লাহর রহমত পেয়েছি এবং এই রমজান মাসে দান করে মানুষের জন্য কিছু করতে পেরেছি। ঈদের দিন পুরো গ্রামে এক উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল। সবাই একে অপরকে শুভেচ্ছা জানাতে থাকে এবং দান, সহযোগিতা এবং ভালোবাসা শেয়ার করতে থাকে। সালমা তার পরিবারের সদস্যদের, বন্ধুদের এবং প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিল, কিন্তু সবচেয়ে বড় আনন্দ সে অনুভব করল আল্লাহর কাছ থেকে প্রাপ্ত সেই শান্তি ও সন্তুষ্টিতে। সালমা বুঝতে পারল, ঈদ শুধুমাত্র আনন্দের দিন নয়, এটি আল্লাহর রহমত এবং ক্ষমার বার্তা, যেখানে আমরা শুধু নিজেদের জন্য নয়, বরং অসহায়দের জন্যও কিছু করতে পারি। রোজা এবং ঈদের মাধ্যমে আমরা মানবতার সেবা করি, একে অপরকে সাহায্য করি এবং আল্লাহর কাছে আমাদের হৃদয় খুলে দিই। ঈদ আসলে আমাদের একত্রিত করে, একে অপরকে সাহায্য করতে এবং আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ শান্তি লাভ করতে শেখায়। এভাবে সালমা জানল যে রোজা রাখা শুধু একটি ধর্মীয় কর্তব্য নয়, বরং এটি আমাদের জীবনের উদ্দেশ্য, মানবতার প্রতি সাহায্য, সহানুভূতি এবং আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর একটি পথ। এটি আরও অর্থবহ ও গভীরভাবে উপস্থাপিত হয়েছে, যেখানে রোজা, ঈদ, সাহায্য, সহযোগিতা এবং আল্লাহর রহমত ও ক্ষমার কথা যুক্ত হয়েছে।